गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের ব্লগটা। সকাল সকাল প্রভাত চলে গেছে রান্নাঘরে, মানে এখনও যায়নি, যাবে। ও রান্নাঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর তার থেকেও বড়ো কথা, আমার শরীরটা একটুখানি করেছে খারাপ, তার জন্য তো মানে ও আগে রান্নাঘরে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে পাপারও শরীরটা একটু খারাপ করেছে, তাই তো বাবা? শরীর খারাপ করেছে তো, সত্যি ও শরীরটা খুব খারাপ করেছে। ঘুম থেকে ওঠার পরে দেখি প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তো এখন খাবো একটু চা, আর ওকেও খাওয়াবো। তারপরে আমরা নিজেরা কিছু টিফিন করব, করে ওকে মাখাবো ভালো করে, তেল মানে সর্ষের তেল মাখাবো ওকে ভালো করে। তো চলো দেখি রান্নাঘরে প্রভাত কী করছে। ও ঢুকেছে রান্নাঘরে। ভুজিয়া করছো নাকি ওর খাবারটা? ভুজিয়াই তো করে দেবো, খাবে কেটে কেটে। তো এটা হলো পাপার খাবার, ও আমি করছিলাম কিন্তু ও আবার পাকামো করে নিল। আর এখানে বসে রয়েছে বাচ্চা, খাবারের দিকে হাঁ করে তাকিয়ে, ক্ষুধার্ত বাচ্চা খাবে বলে বসে রয়েছে। আর আর আমাদেরও চা হয়ে গেছে, প্রভাতই করেছে। তো চলো চাটা ছেঁকে নিই আর পাপার খাবারটা পাপাকে দিয়ে দিই। পাপা আস্তে আস্তে খাক, আমরাও চাটা খাই। আমরা চা খেয়ে তারপরে আবার ডিম পাউরুটি আমরা নিজেরাও করে খাবো, আমি আর প্রভাত। তো চলো চাটা ছেঁকে নিয়ে তারপরে ঘরে যাই। আর এখানে ব্রেড রইলো, আমি আর প্রভাত চাটা খাবো, খাওয়ার পরে খাবো। পাপা ডিমটা রেখে দাও, না ফেটে যাবে এরকমভাবে, এত জোরে জোরে ডিমটা রাখলে বোকা। তুমি ঘরে চলে যাও, তুমি নামো, দাঁড়াও। এদিকে এদিকে এদিকে। যে হাতে খাউছি সে হাতেই ফোন ধরুছি। আর এখানে এক দাদা এসছে, এসিটার কোনো প্রবলেমের জন্য প্রভাত মানে কমপ্লেন করেছিল। তো সেই দাদাটা এখানে এসছে আজকে এসিটা ঠিক করতে। আর পাপা এখানে খাচ্ছে আর বদমাইশি করছে। ও আর একটা কথা, তোমরা যে দেখতে ডিম পাউরুটি করা হলো ওর জন্য সকালবেলা, তো ও সেটা খেতে পারেনি, যেহেতু ভেতরে সর্দি রয়েছে, তাই ওর জন্য আবার পরে আমি সুজি করে নিয়ে আসলাম, লিকুইড একদম। তো ওটাকে এখন ওকে আমি খাওয়াচ্ছি। আর ওখানে ও ঘুরঘুর ঘুরঘুর কেন করছে বুঝতে পারছি না। আর এই দেখো ডিম পাউরুটি করে নিয়ে এসছে আমাদের জন্য প্রভাত। পুড়ে গেছে, এক গাদা সস নিয়ে এসছে। তো চলো আমরা এখন খাই। পুড়ে গেছে কেন? কেন ইচ্ছে করে আবার কেউ খাওয়া? নাচতে না পারলেই উঠানের দোষ, তাই না? ইচ্ছে করে পুড়িয়েছো। বেশ ভাজাটা কিন্তু বেশ ভালো হয়েছে, লাল 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 হয়েছে। লাল 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 করেছি, ভিতরে লদলদ করলে তুই তো খেতে চাস না, সেই মতো লাল 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 করেছি। আসো বাবা। দেখতে আমার নিজেও যেতে পারে, আমার সাথে দেখি কি কথা আছে। ওরে ওই যে উপরে উঠবো আর নামবো না। হাসে বিঘা তোমায় নিয়ে ঘুরতে বেরোবো, তখন নামবো। ভালো আছো? হাতে কি খাও খাও। তো তোমরা দেখলে একজন দাদা এসেছিল, এসিটার কিছু প্রবলেমের জন্য প্রভাত কমপ্লেন করেছিল, তো দাদাটা এসেছিল। আর
প্রভাতকে পাঠালাম এখন। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন করলাম, পাপাকে খাওয়ালাম। আর পাপাকে দুবার করে খাবার করে দিলাম আর কি। একবার ডিম পাউরুটি করে দিলাম, ও খেলো না। আর একবার দিলাম হচ্ছে গিয়ে সুজি করে। ডিম পাউরুটি করে দেওয়ার পরে আমি একটা জিনিস ফলো করলাম, মানে যেহেতু ডিম পাউরুটি একটা শক্ত খাবার, ও খেতে পারে, ওকে দেওয়া হয়েছে এর আগেও দেখেছে যে খায়, কিন্তু আজকে পারলো না। ওর ভেতরটা প্রচণ্ড সর্দি হয়ে রয়েছে, ও খাবারটা না ঠিক চিবিয়ে খেতে পারছে না। যেটা সুজি করার পরে সুজিটা হচ্ছে খেতে চাইলো না, কিন্তু জোর করে খাওয়ালাম, কারণ সুজিটা লিকুইড জিনিস, তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারলো। আর প্রচণ্ড সর্দি হয়ে রয়েছে। আর ওটা গায়ে মেখে নাও, গায়ে মেখে নাও বাবা এটা। আর আরও প্রভাতকে পাঠালাম, ওর ওই সর্দি যে লেগে রয়েছে, ওর কিছু ওষুধ মানে জানা আছে আর কি, ঠান্ডা লাগলে ওগুলো আমরা ওকে দিতে পারি। তো ওই জন্য প্রভাতকে একটু ডিসপেন্সারিতে পাঠালাম। ও পাপার দুটো ওষুধ নিয়ে আসবে। আর আনতে পাঠালাম মাটন, রাতের বেলা রান্না করব। এবেলা মাংসটা নিয়ে এসে ধুয়ে ধায়ে রাখবো, রেডি করে রাখবো, তারপরে রাতেরবেলা রান্না করব। আর এবেলা আমার শরীরটা খারাপ, পাপার শরীরটা খারাপ, এমনকি আমার নিজের মায়েরও একটুখানি জ্বর এসছে। আর তোমাদেরকে বললাম, আর আমার শাশুড়ি মানে ওর ঠাকুমা আবার নেই বাড়িতে, আবার চলে গেছে। তো আমরা যেহেতু আজকে রবিবার, প্রভাত বাড়িতে রয়েছে, বিকেলবেলা একটুখানি কোথাও বেরাই আমরা এদিক ওদিক। তো যদি না বেরাতে পারি, যদি আমার শরীর খারাপ লাগে এবং ওকে রাখার জায়গা না পাই, নিয়ে যাবো না ওকেও, শরীরটা খারাপ। যদি রাখতে না পারি তাহলে আর বেরাবো না, যদি রাখতে পারি তাহলে ওকে রেখে একটুখানি 1 ঘন্টার জন্য বেরাবো আমরা কোথাও। তো কোথায় বেরাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো এখন আমি পাপাকে তেল মাখাই, প্রভাত মাংসটা নিয়ে আসুক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো আমার এখানে স্নান করা কমপ্লিট। আর পাপাকে নিয়ে প্রভাত গেছে তোমার চুল কাটাতে, মানে ওর চুলগুলো খুব বড় বড় হয়েছে। আর আমরা একটা জিনিস ফলো করি যে ওর চুল বড় বড় হলেই ওর খুব ঠান্ডা লাগে। ছোট মানুষ, হয়তো আমরাও বুঝতে পারি না কখনো কখনো। তো স্নান করানোর পরে মাথাটা ঠিকঠাকভাবে মোছানো হয় না, শোকাতে সময় লাগে চুলটা। আর ও প্রচণ্ড ঘামে গরমের মধ্যে, তো ওই জন্য মাথাতে ওর সবসময় ঘাম হয়ে থাকে একটা। ওই আমি প্রভাতকে বললাম, প্রভাতও চুল কাটতে যেত, এই জন্য আমি ওকে বললাম যে তুমি একবার ওকে নিয়ে যাও, চুল কাটিয়ে নিয়ে আসো ছোটো ছোটো করে, গুড়ি গুড়ি করে। এই জন্য ও এখন গেছে ওকে নিয়ে চুল কাটাতে। আমি তোমাদেরকে দেখাবো ও চুল কাটাতে গেলে কীরকম করে, ওর রিয়াকশান কীরকম হয় চুল কাটাতে গেলে। আর আরেকটা কথা বলি, এখন বাজে বেলা 1:30, আমাদের এখনও রান্না হয়নি। রান্না বলতে আমরা মানে এইবেলা খাবো পান্তা, সেটা আমরা গতকালকেই আমি প্রভাতকে বলে রেখে দিয়েছিলাম। তো কটা ভাত ছিল, ইচ্ছে করেই সেটা, মানে এত গরম পড়েছে, আমরা ইচ্ছে করেই প্ল্যান করেছিলাম যে আমরা পান্তা ভাত খাবো। তার জন্য এখন ভাজবো একটু আলু। আর পাপাকে নিয়ে যাওয়ার সময় আমি ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, আমার টেনশন ফ্রি ভাতটা খাইয়ে দিয়েছি, কারণ ওর জানি যে আসতে সময় লাগবে। আর ওকে এখনও স্নান করানো হয়নি, কারণ চুলটা কেটে আসবে, তারপর ওকে স্নান করিয়ে দেবো সাবান টাবান ভালো করে দিয়ে। তো চল আমি আলুটা কাটি। আর প্রভাত নিয়ে এসেছে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছে। আমি শুধু এখন মাংসটার মধ্যে একটুখানি টক দই, একটুখানি এটা সেটা মাখিয়ে রাখবো, ম্যারিনেশন করে রাখবো, ফ্রিজে রেখে দেবো। আর খাওয়া দাওয়া করে আমরা একটুখানি বেরোতে পারি আমার মায়ের কাছে, পাপাকে দিয়ে, আমি আর প্রভাত। তো তোমাদেরকে সকালেই বললাম সেটা। তো এসে তারপরে আমি রাতেরবেলাতে রান্না করব। তো চলো আলুটা ভাজি। তোমাদেরকে বললাম পাপা চুল কাটতে গেলে কিরকম করে বা কি করে সেলুনে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রভাত এই ভিডিওগুলো করেছে ওকে চুল কাটাতে নিয়ে গিয়ে, তোমরা দেখো পাপা চুল কাটতে গিয়ে কি করে।
বলো হ্যাঁ। এদিকে একটু এসো, একটু দেখাও তোমাকে চুল কেটে কিরকম লাগছে দেখতে। বলে বাবলে তুমি চুল কেটে চাও? তো ওকে চুল কাটিয়ে প্রভাত এইমাত্র দিয়ে গেল, আর ও ছিল বলে ও চুল কাটতে পারছিল না, এই জন্য ও আবার গেল। আমার শুধুমাত্র আলুটা কাটাই হয়েছে, ভাজা হয়নি এখনো। আর ও নিয়ে এসছে, চুল কাটতে গিয়ে যেহেতু ঝামেলা করে খুব, তাই জন্য ও একটা পাপাকে ফুটির বোতল কিনে দিয়েছে। এটা আবার বললো একটু ফ্রিজে রাখো আর একটু গরম করো, ওর জন্য ও একটু খাবে। তো আমি আলুটা কেটেছি, এই যে ধুয়ে রাখলাম। আলুটা ধুয়ে রাখলাম এইমাত্র। আলুটা এবার ভাজবো, একটু জলটা ঝরুক তারপরে। আর ভালো হয়েছে, প্রভাত বললো যে শুধু আলুই ভাজো, আর কিছু অমলেট ফমলেট করতে হবে না, তো অমলেট টমলেট কিছু করতে হবে না, তো শুধু আলুটা ভাজলি আমার দায়িত্ব শেষ, মানে ডিউটি শেষ এই বেলার মতন। আর ও বেলার মতন ডিউটি এখনো এখানে পড়ে রয়েছে, এই যে। আর মাংসটা রান্না করার জন্য ও একটু পেঁয়াজ কেটে রেখেছে এখানে, যদিও এটা আমি রাতে রান্না করব। আর একটু আদা রসুন পেস্ট একটু লাগবে তো অবশ্যই মাংস রান্না করতে গেলে। আর এখন শুধু একটু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আর একটু দই দিয়ে মাংসটা একটু ম্যারিনেশন করিয়ে ফ্রিজে রেখে দেবো। তো চলো আলুটা ভেজে ফেলি। এটা এখনো গরম হয়নি বাবা, একটু গরম হোক। ঘরে যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামো না বাবা। এই ফার্স্ট টাইম মনে হয় আমি এরকমভাবে হাত দিয়ে মাংস এরকমভাবে নুন হলুদ হলুদ মাখালাম। হাতটার অবস্থা দেখো, আমার ঘেন্না লাগে, খেতে ভাল লাগে। তো আমি হাতটা ধুয়ে নিই। চলো মাংসটা মশলা টশলা মাখানো হয়ে গেছে, যেটুকু দরকার যেটুকু মাখানো দরকার, আর বাকি রাতে করব রান্না। তো আমার আলুটা মানে ভাজা হচ্ছে, আর এখানে পাপা আমার পেছন পেছন ঘুরঘুর 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 করছে, কারণ হচ্ছে গিয়ে ও একটু খাবে হচ্ছে মাজা। তো আমি এখন হাতটা ধুয়ে ওকে একটু গরম করে দেবো মাজা, আর মাজাটা খাওয়ানোর পরে ওকে আর একটুখানি কিছু খাবার খাওয়াবো, কারণ ও খাবার খেয়েছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো চলো আমি হাতটা ধুয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখানে আমার আলু ভাজা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু প্রভাত আমাকে বারণ করেছে আলু ভাজা ছাড়া আর কিছু করতে হবে না। তারপরেও আমি একটু বেশি পাকামো করলাম। ও যে মাংস করার জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, সেই পেঁয়াজে আমি একটুখানি বেসন নুন হলুদ ফলুদ মাখিয়ে একটুখানি পেঁয়াজি করছি। আমার সত্যি কথা বলতে পেঁয়াজি খেতে শুধু শুধু এবং পান্তা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, তাই কটা পেঁয়াজি ভাজবো। এমনি দুটো শুধুও খাবো, আবার দুটো পান্তা ভাত দিয়েও খাবো। তো চলো পেঁয়াজিগুলো ভেজে নিই। তো দেখো এখানে তেল তেল করে আলু ভাজা করে নিয়েছি, আর বেশ কুড়মুড়ে করে পেঁয়াজি ভেজে নিয়েছি। তো আমরা ভাত খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো।